তো বন্ধুরা, পরবর্তী পার্ট নিয়ে চলে আসলাম। সুলতান মাহমুদের রাজদরবারের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি আল কবি ফেরদৌসী। ফার্সি ভাষায় লেখা মহাকাব্য শাহনামা এর লেখক ফেরদৌসী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শাহনামা কার লেখা? ফেরদৌসী। যে মুসলিম মনীষী হিন্দু ধর্ম, সমাজ ও সংস্কৃতির উপর গ্রন্থ লেখেন তার নাম কি? আল বেরুনী। আল বেরুনীর বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাবুল হিন্দ। আল বেরুনীর বিখ্যাত গ্রন্থ নাম কি? কিতাবুল হিন্দ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া মুসলিম বীর তারিক বিন জিয়াদ স্পেনের রাজা রডেরিককে গুয়াডালেটের যুদ্ধে পরাজিত করে স্পেন জয় করে। 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজের মধ্যে। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে পুনরায় আফগানিস্তানের গজনি ফিরে যান। 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি দিল্লির রাজপুত পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। ভারতে মুসলিম প্রতিষ্ঠা করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে? মোহাম্মদ ঘুরি। উপমহাদেশের প্রথম স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব অর্জন করে কে? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি নাম তো অবশ্যই মনে রাখতে হবে। বাংলায় মুসলিম শাসন আসে 1204 সালে বখতিয়ার খলজির হাত ধরে। কার হাত ধরে? বখতিয়ার খলজির হাত ধরে। কত সালে? 1204 সালে। মাত্র কত জনের সৈন্য নিয়ে? 17 জন সৈন্য নিয়ে। সেন বংশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে প্রতিষ্ঠা করেন মুসলিম সাম্রাজ্য। 1192 সালে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে মোহাম্মদ ঘুরি। 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কুতুবউদ্দিন আইবেক। 1204 সালে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বা খলজি। তো এখানে কিছু প্রশ্ন আছে অবজেক্টিভ, আসুন সেগুলো দেখে নিই। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? তো মুসলিম শাসন আমলে ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে? মোহাম্মদ ঘুরি। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। ভারতবর্ষের প্রথম মুসলিম অভিযান করেন কে? মোহাম্মদ বিন কাসিম। আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল। আরবদের আক্রমণের সময় সিন্ধুর দেশের রাজা ছিলেন কে? দাহির। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।